সুপ্রভাত বন্ধুরা। আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার, সাথে আজ দিনটা পড়েছে নাগ পঞ্চমী। তো আমরা যেখানের অন্ধ ভক্ত আজ সেখানেই যাচ্ছি, চলো আমাদের সাথে। আমি একা না যাচ্ছি, ব্যানার্জি বাবু আর আমি, আর বুবুনের তো আজ থেকে এক্সাম স্টার্ট। তো চলো আমাদের সাথে মাতৃদর্শনে। এই হচ্ছে দুর্গাপুর গোপাল মাঠের মা মনসা মন্দির। এখানের মা সত্যি অন্তর্যামী, ভক্তের ডাকে সাড়া না দিয়ে থাকতে পারেন না। আমরা এখানকার অন্ধ ভক্ত। মায়ের পুজো দেওয়া হয়ে গেছে, এবার বাড়ি যাচ্ছি। ত্রয়ম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনং উর্বারুকমিব বন্ধনাৎ মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। 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 ওম নমঃ শিবায়। শ্রাবণ মাস পড়ে গেল, আর এই শ্রাবণ মাসের বর্ষণের মতো, বাড়িধারার মতো ঝরে পড়ছে আমাদের নারী পুরুষ উভয়েরই চুল। মানে বর্ষার ধারার মতো ঝরে পড়ছে চুল। এবার চুলেই দেখো নারীদের সৌন্দর্য, কিন্তু এই চুল যদি দিন দিন উঠে যায়, মাথা যদি টাকলা হয়ে যায়, তাহলে কি অবস্থা হয়। তো আজ এই সলিউশনের জন্য আমরা এই বর্ষার সময় নিজেদের চুলকে কিভাবে ঠিকঠাক ভাবে পরিপাটি করে সুন্দর করে রাখবো, আজ সে উপায় নিয়ে এসেছি। তো চলো শুরু করা যাক
শ্রাবণের ধারার মতো এই বর্ষার সময় চুলকে কিভাবে যত্নে রাখা যায়। এই দেখো, আমি টেক দা আয়ুর্বেদা কোম্পানি থেকে এই আনিয়েছি। খাদি এসেনশিয়ালের রেড অনিয়ন ব্ল্যাক সিড হেয়ার অয়েল, তার সাথে রেড অনিয়ন শ্যাম্পু এবং রেড অনিয়ন কন্ডিশনার। তোমরা অনেকেই জানো চুল পড়া থেকে রেহাই পেতে পেঁয়াজের অবদান অনস্বীকার্য, তাই যুগ যুগ ধরে চলে আসছে আয়ুর্বেদা থেকে পেঁয়াজের অবদান। খাদি এসেনশিয়ালের এই প্রোডাক্টগুলো সত্যি ভীষণ ভালো। আমি আনিয়েছি এবং আমি নিজে ব্যবহার করে ফল পেয়েছি, তো তাই আমি তোমাদের বলবো এটা ভীষণ রকম ভালো। আমি প্রচন্ড রকম উপকার পেয়েছি। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এটা যেহেতু আয়ুর্বেদিক মাধ্যমে তৈরি করা হয়েছে, যার জন্য চুল ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সম্ভাবনাই নেই। তো চলো আমি এক এক করে তোমাদের দেখাতে থাকি এবং বলতে থাকি এদের গুণাগুণ। এতে আছে লাল পেঁয়াজ, যা দুর্বল চুলকে মজবুত করে। আছে কালো জিরে, যা সাহায্য করে চুলের গোড়া মজবুত করতে এবং নতুন চুল গজাতে। আছে জাবরেন্ডি, যা স্ক্যাল্প থেকে নোংরা সরিয়ে নতুন কোষের বৃদ্ধি ঘটায়। আছে ভিটামিন ই, যা স্ক্যাল্পকে নারিশ করে এবং সুন্দর স্বাস্থ্যকর চুলের বৃদ্ধি ঘটায়। এছাড়াও আছে আরো অনেক উপাদান যা আমাদের চুলের বৃদ্ধি ঘটায়, তাই এটিকে চুলের বহু রোগের উপশমকারী ঔষধও বলা যেতে পারে। কিভাবে এই তেল ব্যবহার করবে এবার সেটা বলি। দুভাবে ব্যবহার করতে পারো, মানে যাদের হাতে সময় কম আছে তারা এইভাবে ব্যবহার করতে পারো। যাদের হাতে সময় কম তারা স্নান করার আগে অল্প তেল হালকা করে স্ক্যাল্পে ম্যাসাজ করে নিলে এবং তেলকে ভালো করে ভিজিয়ে রাখলে ঘন্টা দুয়েক পর তুমি শ্যাম্পু দিয়ে চুল ওয়াশ করে নিলে। আর যাদের হাতে সময় একটু বেশি আছে তারা একটুখানি তেল মাথায় হালকা করে ম্যাসাজ করলে এবং বেশ কিছুক্ষণের জন্য রেখে দিলে, যাতে তেলটা খুব ভালো করে চুলের সাথে অ্যাবজর্ব করে। তারপর মানে পরের দিন শ্যাম্পু করে চুলটা ওয়াশ করে দিলে এটাতে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। চুলেই নারীদের সৌন্দর্য, তাই আমি তোমাদের বলবো যে খাদি এসেনশিয়ালের এই তিনটে প্রোডাক্টই অসাধারণ, দারুণ দারুণ, মানে আমার তো ভীষণ ভালো লেগেছে। আর আমি এই কোম্পানিকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে এত ভালো প্রোডাক্ট বানানোর জন্য, আমাদের উপকার করার জন্য। তাই আমি তোমাদের বলবো যে এই তিনটে যদি তোমরা ইউজ করো তোমরা কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে। এই খাদি এসেনশিয়ালের কম্বো প্যাক তোমরা ইচ্ছা করলে তিনটেই কিনতে পারো, আবার মন করলে একটাও কিনতে পারো। আমি আমার ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো। খাদি এসেনশিয়ালের এই রেড অনিয়ন হেয়ার অয়েল, রেড অনিয়ন শ্যাম্পু এবং রেড অনিয়ন কন্ডিশনার, অন্যান্য তেলের থেকে এই তেল কিন্তু সত্যি একদম জবরদস্ত, ভীষণ কাজের এবং ভীষণ 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 উপকারী এই তেল, শ্যাম্পু এবং কন্ডিশনার। কিছু কিছু জিনিস মুখে বলে বোঝানো যায় না যে এর উপকারিতা ঠিক কতটা, তার জন্য ব্যবহার করতে হয়, তবেই বুঝতে পারা যায় এর ফলাফল এবং গুণাগুণ। থ্যাংক ইউ খাদি এসেনশিয়াল এত সুন্দর প্রোডাক্ট ডেভেলপ করার জন্য। না ও বাবা, বুকুচুনো ভিডিও দেখছে, বুকুচুনো বাবার সাথে ভিডিও দেখছে। আগে প্রসাদটা খেয়ে নাও। বিট্টু বিট্টু কি করছে? বুকুচুনো দেখছে বাবা কি খাচ্ছে, বুকুচুনো দেখছে বাবা কি খাচ্ছে। আমার বুকুচুনোর শরীরটা ভালো নেই, আমার বুকুচুনোর খুব ঠান্ডা লেগেছে, খুব হাঁচি হচ্ছে। ওকে কালকে ডাক্তারখানা নিয়ে যেতে হবে, বুঝলে? আর সকালবেলা কাল কটায় বসবেন ডাক্তারবাবু?
তো 10:30টার পর ওকে নিয়ে যাব। পুজোর দিয়ে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে আমার ভোলেনাথের পুজোও করে নিয়েছি। ব্যানার্জি বাবু আর মাকে প্রসাদও দিয়ে দিয়েছি খেতে। আমিও কিছু প্রসাদ খেয়ে নিয়েছি, মানে যত সামান্য কিছু প্রসাদ খেয়েছি। এবার রান্নাতে এসেছি। রান্না বলতে আমার ভাত, সোনামুগের ডাল, সেটা হয়েও গেছে। এখন আমি যে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করব সেটা সম্পূর্ণ নিরামিষ। তার আগে তোমাদের বলি যে আমি শ্রাবণ মাসের সোমবার একটা করি। শুক্লপক্ষের যে সোমবারটা পড়ে শ্রাবণ মাসের, সেই সোমবারটাই আমি উপোস থাকি, আর বাকি সব সোমবারগুলো আমি নিরামিষ আহার করি। তো আজ আমি ভাত খাবো, নিরামিষ ভাত খাবো। এমনিতেই তো বললাম শ্রাবণ মাসের সোমবার নিরামিষ আহার করি, আর বাড়িতে তো আমার মা এসেছে, যার জন্য নিরামিষ তো আজকে খাবোই। তো আজ আমি যে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করব সেই রান্নাটাই দেখো তোমরা। আজ আমি রান্না করছি সম্পূর্ণ নিরামিষ ভাবে পটল পনিরের মালাইকারি। তো কিভাবে করছি দেখো। আমি পটল কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। পটলের আমি খোসাটা পুরো ছাড়াইনি, শুধু হালকা করে ছুলে নিয়েছি। তেলে আমি দিয়ে দিচ্ছি পটলগুলো। পটলগুলো ভালো করে ভেজে নেব। পটলটা আমার দু পিঠি খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। পটলটা আমি তুলে রাখছি। পটলে তো সব তেলই টেনে নিয়েছে। দিয়ে দিচ্ছি আরো বেশ কিছুটা সর্ষের তেল। দিয়ে দিচ্ছি লবঙ্গ, এলাচ, দারচিনি আর তেজপাতা ফোড়ন। সব দিয়ে আমি বেটে নেব। দিয়ে দিচ্ছি কাজু, বাদাম, আমন্ড আর পোস্ত বাটা। দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি, দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। খুব ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি মিক্সারের বাটি ধোয়া জলটা। গ্রেভি ফুটে উঠেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো। একটু সেদ্ধ হতে দেব। পটল খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি নারকেলের দুধ। নাম যখন পটল পনির, তো তখন দিতেই তো হবে পনির। তো পনিরটা দেখো আমি ট্রায়াঙ্গেল শেপে কেটে নিয়েছি। দিয়ে দিয়েছি পনিরের পিসগুলো। একটু নেড়েচেড়ে নিচ্ছি। খুব হালকা হাতে কাজটা করতে হবে যাতে পনিরগুলো ভেঙে না যায়। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, দিচ্ছি শাহি গরম মশলা, সব শেষে দিয়ে দিচ্ছি ঘি। নিরামিষ রান্না তো তাই ঘি গরম মশলা দিতেই হবে। রান্না আমার অলমোস্ট ডান। রেখে দেবো 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম, তাহলে খাওয়ার জন্য তৈরি। আজকের লাঞ্চ মেনু আছে সোনামুগের ডাল, এখানে আছে কিন্দুরি ভাজা আর কাঁকরোল ভাজা।
তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষভাবে পটল পনিরের মালাইকারি। আজকের লাঞ্চ মেনু, বুবুনও চলে এসেছে স্কুল থেকে। মা আর বুবুন আজ এখানে বসেছে, মানে এইদিকে বসেছে বুবুন আর মা, আর এই দেখো এইদিকে বসবো আমি। আজ তিনজন এখানে বসেই খাবো। ইংলিশ এক্সাম কেমন হলো বুবুন? কোয়েশ্চেন কমন ছিল, শুধুমাত্র কিছু কোয়েশ্চেন ছাড়া, যেমন কি হয় আনসিন প্যাসেজ, বাকি সব ঠিকই ছিল। চলো, আজ থেকে তো বুবুনের এক্সাম স্টার্ট হয়ে গেছে। হ্যাঁ, তো ফ্রেন্ডস, আগে খাওয়া দাওয়া করে নি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। এদিকে আমার বুচকু বেটুও বসে আছে, আমাদের খাওয়া দেখছে। ওর খাওয়া হয়ে গেছে, ওর বাপি ওকে খাইয়ে দিয়েছে। খাওয়া দাওয়া হয়ে গেল। নিরামিষ খাবার খেতে কতক্ষণ সময় লাগে? তিনজন এক জায়গাতে তো বসে খেয়ে নিলাম, মা, আমি আর বুবুন। আর আজ আমরা জানো তো মা মনসার যে মন্দিরে গিয়েছিলাম, তো দেখো সেখান থেকে বিজয় কাকু এটা দিয়েছে, মা মনসার কার্ড। মানে মা মনসার যে বাৎসরিক পুজোটা হবে ভাদ্র মাসের সংক্রান্তির দিন, সেই দিন আমাদের যাওয়ার জন্য নিমন্ত্রণ করেছে। তো যাওয়ার জন্য নিমন্ত্রণ করার কি আছে, আমরা তো প্রত্যেক বছরই যাই। আমি তো কাকুকে বললাম যে কাকু এক্ষেত্রে নিমন্ত্রণ করার কিছুই নেই, নিমন্ত্রণ আমাদের করুক চাই নাই করুক, আমরা সেদিন যাবই যাব। আমি কাকুকে বলেও এসেছি যে কাকু আমি যতদিন বাঁচবো ততদিন আসবো, আমাদের নিমন্ত্রণ করার কোনো দরকার নেই। তবু কাকু বললো তুই তোর কাজ কর, আমি আমার কাজ করি। তো যাই হোক, কাকু দেখো কার্ড দিয়েছে, অতি অবশ্যই যাব বুবুনকে সাথে নিয়ে, বুবুন, আমি, ব্যানার্জি বাবু। আর দেখো আমি তোমাদের সাথে কথা বলছি, আমার বুচকুসোনা কিন্তু ঘুমাচ্ছিল। ওর বাপি তোকে খাইয়ে দিয়েছে, খাইয়ে দাইয়ে বললো যে এবার একটু ঘুমা। তো ঘুমাবে কি, দেখো মানে ঘুম এসেছিল বোধহয়, একটু চোখ বন্ধ করে ছিল, কিন্তু আমি তোমাদের সাথে কথা বলাতে ও দেখছে মা কার সাথে গল্প করছে। চোখ খোলা হয়ে গেছে, আর দেখো নিজের কাজ করছে। দুষ্টু শুরু হয়ে গেল, মানে একটুখানি যে ঘুমাচ্ছিল, একটুখানি দুষ্টুমি থেকে ওর বিরত ছিল, আবার দুষ্টুমি শুরু হয়ে গেছে। তো চলো, আমিও আমার কাজ আছে বেশ কিছু, সে কাজগুলো করি। বুবুনের রুমের পর্দাগুলো কেচেছি, বুবুনের রুমের পর্দাগুলো লাগাতে হবে। আর আজকে তো বৃষ্টির দিন, এখনো পর্যন্ত বৃষ্টি হয়নি, যে কোনো মুহূর্তেই মনে হয় বৃষ্টি নামাতে পারে, কারণ শ্রাবণ মাসের সোমবার বলে কথা, তার সাথে আবার নাগ পঞ্চমী। আজকের দিনটা কিন্তু খুব শুভ। তো ফ্রেন্ডস, আমার কয়েকদিন ধরে খুব মন খারাপ ছিল, ইনফ্যাক্ট এখনো আছে। তো যার জন্য আমি বেশ কিছুদিন ভিডিও করিনি, মানে ইচ্ছে করছিল না ভিডিও করতে। তো আজ একটা খুব স্পেশাল দিন, সেই জন্য আজ আমি ভিডিও বানালাম, তোমাদের সাথে তা শেয়ারও করছি। কি জন্য এত দুঃখ সেটা পরের ভিডিওতে না হয় বলি। তো আজকের মতো আমি আমার ব্লগ এখানে দিয়ে এন্ড করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মা মনসার কৃপায় আর ভোলে বাবার কৃপায় যেন সবাই সুস্থ থাকে, ভালো থাকে, চলে গেলেই যথেষ্ট। ভগবানের কাছে বেশি কিছু চাওয়ার দরকার নেই, যেমন চলছে জীবন সেরকম চলে গেলেই যথেষ্ট। আজকের মতো টাটা, সবাই ভীষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় মা মনসা, ওম নমঃ শিবায়।